আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চরমোনাইয়ের মুরিদরা কতটা জঘন্য এবং কতটা অমানুষ এবং তারা কতটা গালিগালাজ করতে পারে সেটা একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। জামাত ইসলামের একজন সেক্রেটারি, একটা এলাকার সেক্রেটারি, প্রিয় দর্শক, তাকে ফোন দিয়েছে চরমোনাইয়ের একজন মুরিদ। ফোন দিয়ে তাকে গালিগালাজ করেছে, হুমকি দুমকি দিয়েছে। চলেন প্রথমে ভিডিওটা দেখে আসি, এরপরে কঠিন ধুলাই হবে। কোন উল্টাপাল্টা পোস্ট করা আপনি হয়নি। দলের বিরুদ্ধে পোস্ট করছেন কি? আপনি আবার উল্টোপাল্টা করেন নাই মানে? কি মানে আমি কি আওয়ামী লীগ করছি? বিএনপি কেউ তো সাহস পায় নাই ভাই। আমখালা সাহস মানে কি এটা করবে না, এটা পোস্ট করবে না? কেমন কথা পোস্ট করবি বেটা? এই ব্যালেন্স ঠিক করে ভাইও। তোর ব্যালেন্স সামার প্রতি আমখালা, তোর ব্যালেন্স কেন নাই? কেন তুই আয় আমখালায়? হ্যাঁ তোর ব্যালেন্স উঠাই দিমু সামার প্রতি আয়। তুই কি জামাতের ভাই? কত বড় নেতা হইছে তুই দেখ মামি। ও এই হলো আমার যে কথা এইগুলো balance শিখাই উড়াই দিবো আমি। দিয়েছে, এইগুলো আপনার পীরে শিখাই দিয়েছে না? তুই না এইগুলো আওয়ামী কি লীগ আপনার পীরে শিখাই দিয়েছে সামার নাকি প্রতি ভাই? আওয়ামী লীগ বিএনপি রাজনীতি করে না? তুই এই উল্টোপাল্টা এগুলো পোস্ট কি কর না। শিখাই দিয়েছে? তা এইটা হলো ব্যালেন্স, এইটা হলো আপনার ব্যবহার। ব্যালেন্স দেখছেন তুই আমখালায়? আমখালা কোন আমরা ধরনের আমখালা বেটা আপনার তোর কাছে বিক্রি করে দেই কোন নাই। কোন নেতা আছে? আর এই ফেসবুকে যে পোস্ট গুলো করছে একটা না, ডিলিট করবি না। না না যদি বাপের বেটা হইছে একটা ডিলিট করবি না। ডিলিট এইবার তুই আম খালাবি, এইবার তুই আম খালাবি। এবার আমি তোরে অনেকদিন তোমায় খুঁজি। ও হ্যাঁ তুই আম খালাবি। হ্যাঁ। তুই যে কত বড় জামাতের নেতা হইছে আমি তোরে দেখমু। ও তাই তুই আম খালাবি। আমি আমার কথা হইছে এখানে সবাই রাজনীতি করে। দেশে আওয়ামী লীগ থাকতে করবে, হবে না বিএনপি নাকি? করবে, জামাত করবে, সরমানের যার যার মতো রাজনীতি করবে। এখন পীরে শিখাই দিয়েছে, ওই যে ব্যাটারি চার্জ দিয়েছেন নাকি 3 দিনের? বেটা তুই কিন্তু না মানে 3 দিনের ব্যাটারি চার্জ লিমিট দিয়েছেন, ফুল করিস চার্জ না। দিয়েছেন? মাইরে কিন্তু বন্য হয়ে যাবে, লিমিট ক্রস করিস না। ও তা কি কেডা মারবে? মার মা আমি, তুই আম খালায়। ও তাই কি সন্ত্রাসী মানে সিস্টেমে চলবে তুই নাকি? যেটা মনে কর, তুই কিনলি কি এক দলের বিরুদ্ধে পোস্ট করবি? তোর দল লই তুই কি থাকবি, আমার দলের দল লই আমি বিরুদ্ধে পোস্ট থাকবো। করবে? কি দলের বিরুদ্ধে? যেটা লিগ্যাল হক কথা আমি বলতে হবে। এই মেয়ে হক কথা বলতে হবে না? ওরে আল্লাহ, আমি হকালাইছে মাইয়েগুলোকে করে কোলাকুলি আর হকালাইছে। হক এত তোরা তোরা পর্দা করে না, তোরা আবার কি হক দেখাইছিস? ওই যে আমরা এটা তো কত সত্য কথা, যুক্তিসঙ্গত। ওই যে তোর পর্দা আছে? আমরা এমপি দিয়ে তোর কোলাকুলি পর্দা আছে? তুই করতেছি। এবার তুই হক সদা নিব, তোর পর্দা আছে? জামাতের মায়ের চাই খানকির বলা, তোর পর্দা আছে? এই তাই ওই যে আমার ওই কি জানি নামটা আবু বকর সাহেব যে কোলাগুলি করছে এই এবার কথা কইছে। তোরা মানো মাউদুদুল ইসলাম, তোরা হচ্ছে বাতিল ফেরকা। হ্যাঁ। তোর মতো তোরা রাজনীতি করবে, আমার মতো আর- আওয়ামী লীগ বিএনপি আমখালা কোনোদিন সাহস পায়নি চরমনের বিরুদ্ধে পোস্ট করতে। আমার তুই পোস্ট কর। মানে বিশ্ব সন্ত্রাস হলে এটার বিরুদ্ধে কেউ কইতে পারবে না। আমার কথা হচ্ছে আমখালা সবাই রাজনীতি করবে, রাজনীতি সবাই করবে যার না। যার ব্যক্তিগত রাজনীতি করবে। 100% দলের একজনে অন্যায় করলে সেটা বলতেই হবে, তাহলে না বললে তো তুই কি বিএনপির করবে? বিরুদ্ধে পোস্ট কর, কটা বিএনপির বিরুদ্ধে পোস্ট করতে এই কোন ধর্মে হইছো? না বিএমপি কাজ যে অন্যায় করে এর বিরুদ্ধে সবার বিরুদ্ধে করতে হবে। এই রাজনীতি দেখছো না? বিএমপির এই রাজনীতি বিরুদ্ধে দেখছো? না, বিএমপির একজনের বিরুদ্ধে হইবে কি লিগে? যে অন্যায় করবে তার বিরুদ্ধে হইবে। না একটা বিএনপি ভুল অন্যায় করে করলে ভুল করলে শর্মা ইয়ালারা না না শর্মা ভুল- ইয়ালারা অন্যায় করছে, শর্মা অন্যায় করছে, তোকে জোটে জানি এটা অন্যায়। সুন্দর ব্যাপার। এখন এগুলো কি যে আমার পীরে কি জিকিরের লগালাগ এগুলো শিখাইছে? ওরা ওই এবার উল্টো পাল্টা কইস না। না পীরে এগুলো Limit শিখে ছেড়ে যাস না তুই। চমৎকারই শিখে না। এটা লিমিট লিমিট ছেড়ে যাস না তুই। লিমিট Limit কি ছেড়ে আছে? যাস না তুই। আমার যে ব্যবহার দাদু এত মনে করেন ওই ওরে আল্লাহ, চমৎকার। এবারে আজ পর্যন্ত আমার তুই দেখছো একটা ফেসবুকে জামাতের বিরুদ্ধে পোস্ট করছি? তুই জামাতের বিরুদ্ধে অন্যায় করলে পোস্ট করবে না? জামাত যদি অন্যায় করে পোস্ট করবে না? আমরা মনে করি জামাতের সারাদিন ইসলামী দল, বলেছিলেন post করলে, আমাদের কোনো মধ্যে সমস্যা নাই। আমার কথাটা হন, আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে। মতাবেদ কেন আমি থাকবে মানে post করবো? 100% থাকবে। পোস্ট এইদিকে হ্যাঁ। তোমার কথা কি কমাই দেব দাদু? প্রিয় দর্শক, আপনারা শুনলেন, ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে চরমোনাইয়ের এই চরিত্রগুলো, মুরিদদের এই চরিত্রগুলো ফাঁস করেন। প্রিয় দর্শক, এসব মুরিদরা চরমোনাইতে গিয়ে এগুলো শিখে আসে, তারা নিজের মুখে স্বীকার করলো, হুমকি দিচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি আমাদেরকে কিছু করতে পারলো না এতদিন, আর এখন আপনারা, আরে বেটা, তোদের পীর সাহেবরা যে সারা জীবন জামাতের বিপক্ষে কথা বললো, এমনকি এই যে এই নির্বাচনের পরেও তোদের পীর সাহেবরা একের পর এক জামাতের বিরুদ্ধে সমালোচনা করে যাচ্ছে একের পর এক। সমালোচনা শুনতে ভালো লাগে না? জামাতের বিরুদ্ধে কথা বললে খুব ভালো লাগে, হাততালি দাও না? আর এখন জামাতের ভাইরা উত্তর দিলে পারে, কিছু পোস্ট করলে পারে, তোমাদের গায়ে আগুন ধরে যায়, আর ফোন দিয়ে হুমকি দাও, একটাও পিঠের চামড়া থাকবে না কিন্তু। কত বড় সাহস, চিন্তা করছেন? ভালো বন্ডের ঘরে বন্ড। এক বন্ডকে দেখছিলাম, সে নাকি চরমোনাই ময়দান থেকে চার্জ নিয়ে এসেছে, অনলাইন সোশ্যাল মিডিয়ায় ওই আপনার জবাব দেওয়ার জন্য চার্জ নিয়ে এসে ফুল চার্জ করে এসেছে। প্রিয় দর্শক, এই ভণ্ডদের দাঁত ভাঙা জবাব দেবেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই ভণ্ডকে অতি দ্রুত আইনের আওতায় আনা দরকার হুমকি দেওয়ার জন্য।
আর এরা কি বলবো, এদের পীর সাহেবরা যে জঘন্য, এদের পীর সাহেবরা যে মিথ্যাবাদী, এবং যেভাবে এরা জামাতের বিরুদ্ধে বিষদ করা শুরু করেছে, এই পীর সাহেবদের দোষ বেশি, মুরিদের দোষ কতটুকু দেবো? এরা পীর সাহেবদের কাছ থেকে এগুলো শিখে এসেছে। এসব ভণ্ড পীর থেকে আপনারা দূরে থাকেন। আলহামদুলিল্লাহ, এই নির্বাচনের পর থেকে এই ভণ্ড চরমনাই থেকে দেশের জনগণ এখন ইসলামের পথে আসা শুরু করেছে। এখনো তারা সেই পীর মুরিদি ব্যবসা শুরু করছে, এখনো সেই ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর মানুষ এই ধোঁকায় পড়ে জাহাজে জান্নাতে যাওয়ার জন্য তারা মুরিদ হচ্ছে। কিন্তু এটা একটা ভালো লক্ষণ আছে, আলহামদুলিল্লাহ এখনো চরমনায়ের অনেক মানুষ, বুদ্ধি বিবেক আলা মানুষগুণ এই চরমনায়ের ধোঁকা থেকে বেরিয়ে এসে জামাত ইসলামীতে যোগদান করতেছে। দুঃখে দুঃখে সব সময় আমরা তাদের পাশে পাই। এই জন্য মূলত আমি ইসলামী আন্দোলন ছেড়ে জামাতে যোগ দিলাম। ইনশাআল্লাহ সামনে থেকে আমি জামাত ইসলামের ফুল কার্যক্রমে আমি থাকবো এবং সক্রিয়ভাবে কাজ করার চেষ্টা করবো। এতগুলো দল থাকতে বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগ দেওয়ার কারণ একটাই হচ্ছে, কারণটা হচ্ছে বর্তমানে আমরা লক্ষ্য করে দেখছি আলহামদুলিল্লাহ তাদের বিরোধিতা যত চলতে থাকবে ততই জামাত ইসলামীতে লোক ভারী হতে থাকবে, কমই থেকে জামাত এই চরমনাই থেকে লোক আসতেই থাকবে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে ওদের আসল মুখোশ উন্মোচন করে দেন।